2025 সালে আপনার হাতে কত টাকা থাকলে আপনি কুরবানি অবশ্যই করতে হবে, অর্থাৎ আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। বিষয়টা জানা কিন্তু আমাদের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফে কিন্তু এই বিষয়ে ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরবানি করবে না তার ব্যাপারে একটা সাবধান বাণী উচ্চারণ করেছেন। হাদিস শরীফটা হচ্ছে এমন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহে না আসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। এই যারা কুরবানি করবে না সামর্থ্য থাকা সত্ত্বেও, তারা যেন আমার ঈদগাহে না আসে। ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে, এবং মুসনাদ আহমদের 8273 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে। সুতরাং আপনি কি বুঝতে পেরেছেন কত পাওয়ারফুল একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঈদগাহে যেন না আসে। আরেকটা বিষয় দেখুন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সামর্থ্য থাকা সত্ত্বেও। এখন প্রশ্ন আসতে পারে, সামর্থ্য মানে কি? সামর্থ্য হলো মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। মৌলিক হলো আপনার খাবার দাবার, থাকা, গাড়ি, দোকান, ব্যবসা বাণিজ্যের, এগুলো বাদ দিয়ে, এবং আপনার ঋণ যেগুলো আছে এগুলো বাদ দিয়ে আপনার হাতে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা সম পরিমাণ ধন সম্পদ, টাকা পয়সা আপনার হাতে থাকে, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু কুরবানি করতে হবে। সেই টাকাটা যদি ঈদের দিনও আসে, তাহলেও কিন্তু আপনাকে কুরবানি করতেই হবে। এটা আপনার উপর ওয়াজিব হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এখন জানব 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যর দাম কত। 52.5 ভরি রৌপ্যর দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক 20 মে, গত 20 মে মঙ্গলবার তারা বাজার মূল্য নির্ধারণ করেছেন। রৌপ্যর এত টাকা, কত টাকা দেখুন, 2025 সালে সনাতন রৌপ্যর তারা নির্ধারণ করেছেন প্রতি ভরিতে দাম হলো 1726 টাকা প্রতি ভরির মূল্য। সুতরাং 52 ভরির মূল্য হয় বর্তমান বাজারে 90,625 টাকা। সুতরাং যদি কারো হাতে ঈদের দিনেও 90,625 টাকা হস্তগত হয় বা আসে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। জাকাত 1 বছর গুনতে হয়, কিন্তু কুরবানির টাকা 1 বছর গুনতে হয় না, হাতে আসা মাত্রই আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, কি পরিমাণ ঋণ থাকলে আপনার কুরবানি দিতে হবে না? আপনার এত পরিমাণ ঋণ আছে, ঋণ পরিশোধ করতে গিয়ে আপনার যদি বাড়ি বিক্রি করতে হয় বা মৌলিক যে খরচটা আছে এটার থেকে যদি টান মারতে হয় বা নিতে হয়, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব নয়। আপনার যদি এমন হয় ঋণ দেওয়ার পরেও আপনার কাছে অতিরিক্ত টাকা থাকবে, সম্পদ থাকবে, তখনই কেবলমাত্র আপনি কি করতে পারবেন, কুরবানি না দিলেও চলবে, আপনার উপর কুরবানি ওয়াজিব নয়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।